এই হচ্ছে রামশিলা, এটা জলের ভাষা। আচ্ছা, আজকে এসেছি আমি নবদ্বীপের সুদর্শন মন্দিরে। নবদ্বীপের সুদর্শন মন্দির আমি এর আগে 2 বছর আগে ভিডিও করেছিলাম, তখন এতটা সুন্দর সাজানো গোছানো ছিল না যেরকম আজকে হয়েছে। তবে একটা কথা ঠিক যে এইখানে কিছু জিনিস নতুন রয়েছে যেগুলো একবেলা ঘুরে আসার জন্য পারফেক্ট জায়গা। নবদ্বীপে আসলে অনেকে কিন্তু এই মুহূর্তে মিস করে যান, হয়তো অনেকে নিয়ে আসতে চায় না, বাট জেনে রাখুন যে নবদ্বীপের সুদর্শন মন্দির কোনটা, তাহলে আসতে সুবিধা হবে। কারণ এখানে যেরকম সুন্দর জিনিস রয়েছে সেটা না দেখলে বিশেষ করবে না। পেছনে দেখতে পাচ্ছেন বড়, ওটা হচ্ছে মহাদেবের মন্দির। তো এরকম আরও অনেক কিছু রয়েছে যে ছোটোখাটো, যেগুলো খুব সুন্দর লাগবে দেখতে। তো চলো তোমাদের কাছে ঘুরিয়ে দেখাই নবদ্বীপের সুদর্শন মন্দির, আর কেন সুদর্শন সেটাও পরে জানাচ্ছি। আসলে এই শুরু হচ্ছে ওই দিক থেকে, ওই কমলা কালারের মন্দির, যে পাঁচিল দেখছি ওখান থেকে শুরু, এটা ঢোকার গেট। আর ওই যে ইয়ের ঘর বিল্ডিংটা দেখছি কমলা কালারের, ওটাও কিন্তু এই মন্দিরের পার্ট। এই ওখানে একটা গেট আছে, চলো ওই গেটে আগে দেখেছি কী রয়েছে। আর ওই যে নামটা লেখা আছে সুদর্শন জিও। আর এখানে কিন্তু রয়েছে সেই ভাসমান পাথর, এই ভেতরটায় রয়েছে। জানি না ঢুকতে পারবো কিনা আজকে, দেখা যাক। তো চলো দেখি ভেতরে কী হয়েছে। আসলে এই মন্দিরটা সব থেকে বেশি বিখ্যাত নবদ্বীপের কাছে একটাই কারণ, রাধাকুণ্ড শ্যামকুণ্ড প্রথম এই মন্দিরে করা হয়েছিল। এই যেটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে শ্যামকুণ্ড, আর পাশে রয়েছে রাধাকুণ্ড। তো এই জন্য কিন্তু আজ থেকে 2 বছর আগে আমি এই ভিডিও করেছিলাম, হয়তো অনেকের কাছে পৌঁছেনি, বা সেই সময় অতটা নতুন নতুন ভিডিও করেছিলাম। তো সেই সময় এই নবদ্বীপের মধ্যেও কিন্তু এই মন্দিরটার বেশ নাম হয়েছিল, বেশ অ্যাডভার্টাইজিং হয়েছিল, প্রতিটা টোটোর পেছনে নাম লেখা ছিল। তো তার জন্য এখানে আসা হয়েছিল। তো দুটো কারণে মেনলি এই জায়গাটা ফেমাস ছিল, একই রাধাকুণ্ড শ্যামকুণ্ড। আর এটা হচ্ছে যে এইখানে একটা পাথর রয়েছে যেটাকে বলা হয় রাম সেতুর সময় যে পাথর তোলা করা হয়েছিল, যেটা করে রাম ওই লঙ্কায় গিয়েছিল, সেই রাম সেতুর পাথর নাকি এখানে রয়েছে, যেটা জলে ভাসছে, চোখে দেখা যায়। তো সেটা তোমার শেয়ার করবো, তো চলো একটু ঘুরে দেখি। তো বলে রাখি যে 2 বছর আগে যখন এসেছিলাম তখন এতটা সাজানো গোছানো ছিল না এই মন্দিরটা, যতটা আজকে দেখতে পারছো। তো বেসিক্যালি এইখানে একটা ব্যাপার হয়েছে যে রিসেন্টলি এখানকার যে মেন উদ্যোক্তা, তিনি একটু এমএলএ এর সিটে দাঁড়িয়েছেন, তার জন্য একটু কড়াকড়ি করা হয়েছে। বাট এমনি আসলে তোমরা ঘুরতে পারো, বাট ভিডিও করা এইসব একটুখানি বাঞ্ছনীয় বলার হয়েছে। বাট ভোটের পরে ঘুরতে আসলে অবশ্যই সব কিছু করতে পারবে। তো জায়গাটা একবেলা বিকেলে ঘুরে আসার জন্য মানে খুব ভালো জায়গা। মানে ভালো করে ঘুরতে ফটো তুলতে চাইলে এর থেকে ভালো জায়গা আমার মনে হয় না কোনো জায়গায় রয়েছে। আপাতত এত সুন্দর করে সাজানো গোছানো জায়গা, এখানে বাগান রয়েছে। ইভেন এই দেখতে পাচ্ছ এটা কিন্তু শ্যামকুণ্ড। তো রাধাকুণ্ড, এখানে অনেকে কিন্তু সন্ধেবেলা করে সবাই কিন্তু এখানে ঘুরতে আসে। তবে হ্যাঁ, মশার উপদ্রব একটু আছে, তো তোমরা কিন্তু একটু বুঝে শুনে আসতে পারো। আর বিকেলটা ভালো করে সময় কাটাতে চাইলে এর মতো জায়গা কিন্তু খুঁজে পাওয়া দুষ্কর। বেশ সুন্দর অনেক কিছু রয়েছে এইখানটাতে। দেখতে পাচ্ছ জল কিন্তু খুব গভীর, এখানে কিন্তু পড়লে কিন্তু যারা সাঁতার জানে তাদের জন্য কিন্তু ক্ষতি হতে পারে। তো যাই হোক, তো পাশেই রয়েছে একটা সুন্দর এই শিবের মন্দিরটা। এটাকে দেখে কিন্তু সত্যি কথা কেউ বলতে পারবে না যে এটা শিবের মন্দির, এত সুন্দর করে বানানো হয়েছে। আর পাশাপাশি রয়েছে আরও একটু জায়গা, ছোট বাগান তৈরি করা হয়েছে, তো সেটাও তোমার শেয়ার করবো। আরেকটা কথা, এখানে কিন্তু রাধা কৃষ্ণের একটা জায়গা রয়েছে, প্লাস একটা হনুমান মন্দির রয়েছে, যেটা কিন্তু চোখে পড়ার মতো। তো সেগুলো তোমার সাথে শেয়ার করবো আস্তে আস্তে। তো চলো একটু ঘুরে দেখি কি কি রয়েছে। আর ঘুরতে ঘুরতে ঘুরে চোখে পড়লো এই সুন্দর জিনিসটা, এটা দেখে বেশ ভালো লাগছে। তো চলো এবার রাধা কৃষ্ণের জায়গায় চলে যাই। এই হচ্ছে রাধা কৃষ্ণের জায়গাটা, কেমন লাগছে তোমরা আবার কমেন্টে জানিও। আর এইখানটা থেকে একটুখানি এগিয়ে আসলে এই মন্দিরটা ছোট দেখতে পাচ্ছ, এটা হলো হনুমানজির মন্দির। তবে সব থেকে বিশেষ যেটা দেখার বিষয় সেটা হলো হনুমানজির 5 মাথাটা দেখো একবার, কি সুন্দর লাগছে দেখতে। এটা কাছ থেকে দেখলে আরো ভালো লাগে, বিশেষ করে খুব সুন্দর, চোখ জুড়িয়ে যাওয়ার মতো হনুমানজির মুখটা। মানে এখানে না আসলে বুঝতে পারবে না। আর এখানে সুন্দর করে বাগান সাজানো হয়েছে, বসে সময় কাটাতে পারো, কোনো অসুবিধা নেই, কেউ কিছু বলবে না, যতক্ষণ খুশি সময় কাটাতে পারো। আর হ্যাঁ, এন্ট্রি ফিস কিন্তু এখানে নেই একদম, এখানে কোনো এন্ট্রি ফিস নেই, বিনামূল্যে এখানে প্রবেশ করতে দেওয়া হয়, সময় কাটাতে পারো, কোনো অসুবিধা নেই। ফুলের বাগানে সাজানো এই রাস্তাটা কিন্তু বেশ সুন্দর লাগছে। সত্যি কথা বলতে এই হালকা হালকা গরমের মধ্যে বা একটু ভারী গরমের সন্ধ্যেবেলা যদি এখানে আসা হয়, সময় কাটানোর জন্য কিন্তু পারফেক্ট জায়গা, এটা বলতে হবেই। কারণ সুন্দর করে সাজানো গোছানো এবং খুব পরিষ্কার জায়গা এটা। এখানে একবার আসলে কিন্তু বারবার আসতে ইচ্ছা করবে, এটুকু বলতে পারে। আর সন্ধ্যেবেলায়
বন্ধু বান্ধবের সঙ্গে একটু ঘুরে আসার জন্য কিন্তু এটা কিন্তু সুন্দর করে জায়গাটা তৈরি করা হয়েছে। জায়গাটা কোথায় রয়েছে একটু বলে দিই। জায়গাটা রয়েছে হচ্ছে প্রতাপনগর হসপিটাল যাওয়ার ঠিক আগে যে কোনো কাউকে জিজ্ঞাসা করলেই হবে যে দাদা সুদর্শন মন্দির যাবো, সেই জায়গাটা কোথায়। ওই পাশে শ্যামকুণ্ডে বেশ রাধাকুণ্ড, একটু ঘুরিয়ে দেখিয়ে দেখি কী রয়েছে। এটা হচ্ছে রাধাকুণ্ড। আর এই হলো সেই রামশিলা, যার কথা বলেছিলাম এই যে হচ্ছে রামশিলা থেকে রামশিলা। নিয়ে আসা হয়েছে। জল আগে এটা ফাঁকা থাকতো, এই নেটটা ছিল না। শুনলাম যে অনেকে নাকি কুটে কুটে পাথর নিয়ে যায়। আর এই হলো আমাদের দেখতেই পাচ্ছ রাধে। তো কেমন লাগলো নবদ্বীপের এই সুন্দর আশ্চর্য সুদর্শন মন্দির, তো অবশ্যই কমেন্টে জানিও। আর যদি ভালো লেগে থাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও। আর এরকম আরও মন্দিরের ভিডিও পেতে কিন্তু অবশ্যই সঙ্গে থেকো। টাটা, বাই বাই, দেখা হবে পরের ভিডিওতে।